বর্তির বিল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি মনোরম জলাভূমি, যা বিশেষত পাখি পর্যটকদের জন্য জনপ্রিয়। এটি একসময় স্থানীয় কৃষকদের চাষের জন্য ব্যবহৃত হতো, কিন্তু বর্তমানে এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ পরিবেশ এবং পরিযায়ী পাখিদের অভয়ারণ্য হিসাবে পরিচিত। কলকাতা এয়ারপোর্ট থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্সে বারাসাতের কাছে নীলগঞ্জে অবস্থিত এটি এখন অত্যন্ত ট্রেন্ডিং এবং ভাইরাল স্পট, বিশেষত যখন জলস্তর উচ্চ থাকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মেঘবালিকা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি বারাসাতের কাছে নীলগঞ্জে অবস্থিত একটি জায়গায়। এটা হচ্ছে বর্তির বিল। এই জায়গাটা সম্বন্ধে ইউটিউবে 2-3 বছর থেকেই শুনে আসছি। যাদের ফটোশুট করার থাকে, প্রি ওয়েডিং, আগমনী শুট, এই সমস্ত কিছু এখানে হয়। অনেকেই আসে এখানে ফটোশুট করতে। তো এই বছর 2025-এ আমরা এলাম এই জায়গাটা একবার এক্সপ্লোর করতে। তো আপনাদেরও একবার দেখিয়ে দেবো জায়গাটা কতটা সুন্দর। দেখুন কি সুন্দর বিল, এখানে পুরো জল জমে রয়েছে, আশেপাশে শুকনো পাট দাঁড় করিয়ে রাখা রয়েছে। আর দেখুন কত সুন্দর সুন্দর সারি বেঁধে নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে, কালারফুল নৌকা। খুবই সুন্দর কিন্তু জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে বর্তির বিল। মেইনলি বর্ষাকালের পরে সময় থেকে দুর্গাপুজোর আগে পর্যন্ত আপনারা এই জায়গায় আসতে পারবেন। আর যেহেতু এরকম ভাবে জল জমে থাকে আর নৌকা থাকে নদীর ধারে বা ঝিলের ধারে, সেই জন্য একে পশ্চিমবঙ্গের ডাল লেকও বলা হয়। এটা যেহেতু একটা ওপেন এরিয়া, সেই জন্য সবসময় খোলা থাকে, এমন কোনো টাইমিং নেই। সকালবেলা আসলে আপনারা পুরো প্রাকৃতিক সৌন্দর্য, ভোরবেলার যে জিনিসটা সেটা আপনারা উপভোগ করতে পারবেন। তাছাড়া বিকালবেলাও আসতে পারবেন। আর অন্ধকার হয়ে গেলে মানে সন্ধ্যে 7টা পরে আপনারা আসতে পারবেন না, যেহেতু দিনের আলোতেই এগুলো এক্সপিরিয়েন্স করা। দেখুন কি সুন্দর পাট গুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে, শুকনো পাট। এখন এই পাটের যে গাছ বলতে পারেন, সেগুলোর মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স। সকাল 6:30 বাজে, ভোরবেলার একটা সুন্দর হাওয়া, ফুরফুরে হাওয়া। আস্তে আস্তে রোদ বাড়ছে, এখন রোদ নেই, এই জন্য এই ওয়েদারটাই সব থেকে বেস্ট এই জায়গাটা ঘোরার। এই যে আমরা 3 জনে চলে এসেছি আজকে, মেয়ে, আমি আর হাজবেন্ড ক্যামেরায় রয়েছে। তো এখন আমরা যাচ্ছি নৌকায় উঠতে। আর নৌকাতে কত কি ভাড়া নেবে আপনাদের সমস্তটাই জানাবো। তো চলুন এখন আমরা নৌকায় উঠি, বাকি ডিটেলস ওখানে গিয়েই বলছি। দেখুন এটি হচ্ছে আজকে আমাদের নৌকা, এতে করে আমরা যাব। এই যে আমরা এখন এই দাদার সাথে যাব, এই মাঝি ভাইয়ের সাথে। দাদা একটু বলুন এই বর্তির বিল ঘুরতে কতক্ষণ সময় লাগে? আর 1 ঘন্টা হলে ভালো করে ঘোরা যায়, যেখানে শাপলা ফুল আছে ছবি টবি তোলা যাবে। 1 ঘন্টা হলে মোটামুটি। আর এমনি পার হেড কত করে নেন? পার হেড আধা ঘন্টা 100 টাকা করে। আধা ঘন্টা 100 টাকা করে পার হেড। প্রি-ওয়েডিংটা বেশি। আচ্ছা, প্রি ওয়েডিং এ কত? আধা ঘন্টা 150 টাকা। আধা ঘন্টা 150 টাকা। আচ্ছা, প্রি ওয়েডিং ছাড়া আর কি কোনো শুট হয় এখানে? এই শর্ট ফিল্মের শুট, এদিক ওদিক সিরিয়াল, মানে পুজো টুজোর সময় কাশফুল যখন ফোটে সেই সময় মানে সুন্দর ভিউ পাওয়ার জন্য অনেক ফটোশুট হয়। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার আছে নৌকায়। আচ্ছা, ওনার বোটে দেখুন ফোন নাম্বারটা দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন পজ করে। আর যদি চান তো এনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন বর্তির বিলে। দেখুন বসে পড়েছি বোটে, এখন আমাদের বোট ছাড়বে। এই বর্তির বিলের কিন্তু নির্দিষ্ট এবং স্থায়ী কোনো আয়তন নেই, বরং এটি একটি পরিবর্তনশীল প্রাকৃতিক পরিবেশ। ওয়েলকাম টু বর্তির বিল। আমরা এখন বোটে উঠে গেছি, এখন আমরা এগিয়ে যাচ্ছি শাপলা বাগানের দিকে। দেখুন বন্ধুরা, ছোট ছোট পাখি জলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। কেমন লাগছে সোনা? একটা শাপলা ফুল তুললাম আমরা জল থেকে। এই যে মাঝি ভাই বলছেন সন্ধ্যাবেলা 7টা থেকে শাপলা ফুল ফোটে, আবার সকাল 7টায় সেগুলো অফ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায় মুখ। আবার কিছুটা বেলা যখন হবে তখন নীল শাপলা ফুটবে। নীল শাপলা আমরা দেখতে পারবো কিনা জানি না, একটু বেলা হলে নীল শাপলাগুলো ফোটে। আর সাদা শাপলাগুলো সকাল 7টা, 7:30টার সময় বন্ধ হয়ে যায়। এই বিলের মাঝেই বেশ কিছু দোকানও রয়েছে, এখন বন্ধ রয়েছে, কিন্তু সন্ধ্যেবেলা বা বিকালবেলা যখন আপনারা আসবেন এই দোকানগুলো চালু থাকে। চায়ের দোকান, মানে পুরো ডাল লেকের একটা ফিলিং। কাশ্মীরে যেমন আপনারা ডাল লেকে শিকারাতে বসে শপিং করতে পারবেন, ওখানে যেমন দোকানপাট রয়েছে,
নৌকাতে বসে বা শিকড়াতে বসে আপনারা শপিং করতে পারবেন, সেরকম এখানেও একটা এক্সপিরিয়েন্স এখানেও আপনারা আসতে পাবেন। দেখুন আমরা আস্তে আস্তে শাপলা গাছের মধ্যে ঢুকছি, শাপলা বনের মধ্যে। দেখুন আস্তে আস্তে সব এই ফুলগুলো বন্ধ হচ্ছে, সকাল হয়ে গেছে, 7টা বাজে প্রায়। এটা তোলা যায় কিনা দেখি। আরেকটা তুলেছি, এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইগুলো কি দাদা, এই নীল নীল গুলো কি গো? ও, পানা ফুলও রয়েছে এখানে। এই দেখুন শাপলা, খুব সুন্দর একটা আলাদা রকমই এক্সপিরিয়েন্স। দেখুন বন্ধুরা কতগুলো শাপলা ফুল তুলেছি। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, এখানে কিন্তু আপনারা আসলে ফিশিংও করতে পারবেন। এখানে এই জলে মানে নৌকায় বসে আপনারা মাছ ধরতে পারবেন, মাঝি ভাই বললেন, তো সেটাই আমরা শুনলাম। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি, এখন ফিশিং এর কোনো এখন ইচ্ছা নেই, আমরা এখন আশপাশের পরিবেশটাই এনজয় করার জন্য দেখছি, এখন বসে রয়েছি। তো দেখুন আপনাদেরও একবার দেখাই, এইখানে এসে অনেকটা দূর কিন্তু আমরা চলে এসেছি, অনেকটা দূর চলে এসেছি, প্রায় 1-1.5 কিলোমিটার আমরা চলে এসেছি নৌকা করে, এখনো আরো যাচ্ছি, অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে। বন্ধুরা এখন আমি আপনাদের বলবো এই বর্তির বিলে আসবেন কিভাবে। আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা প্রথমে বারাসাত বা ব্যারাকপুর স্টেশনে নামবেন। শিয়ালদা থেকে ব্যারাকপুর আসার বেশ কয়েকটি ট্রেনের অপশন আমি এখানে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নেবেন। এরপর ব্যারাকপুর স্টেশন থেকে বাস বা টোটো করে চলে যান নীলগঞ্জ ব্যাংকের মোড়, মাত্র 15 টাকা ভাড়ার বিনিময়ে। তারপর সেখান থেকে 30 টাকা ভাড়া দিয়ে টোটোতে পৌঁছে যান বর্তির বিল। এছাড়া যারা বারাসাত হয়ে আসবেন ভাবছেন তাদেরকে প্রথমে আসতে হবে বারাসাত ডাকবাংলো মোড়। বারাসাত ডাকবাংলো মোড় থেকে আপনাদের হেলা বটতলার অটো ধরতে হবে। ডাকবাংলা মোড় থেকে হেলা বটতলার যে অটোগুলো আপনারা ধরবেন সেই অটোতে আপনাদের পার হেড 10 টাকা করে ভাড়া নেবে। তারপর হেলা বটতলা থেকে আবার আপনারা অটো পেয়ে যাবেন নীলগঞ্জ ব্যাংকের মোড় আসার জন্য, এক্ষেত্রে মাথাপিছু ভাড়া হবে 18 টাকা। তারপর নীলগঞ্জ ব্যাংকের মোড় থেকে আপনাদের অটো বা টোটো রিজার্ভ করে চলে আসতে হবে সরাসরি বর্তির বিল খড়ের মাঠ। আমরা কিন্তু বাইকে গিয়েছিলাম, তাই ডাইরেক্টলি আমরা মধ্যমগ্রাম থেকে চলে গিয়েছিলাম বর্তির বিল গুগল ম্যাপে লোকেশন দেখে। এই যে আমার হাজবেন্ড চলে এসেছে সকাল সকাল পাঞ্জাবি পরে, একদম জমিদারের পাঞ্জাবি, বর্তির বিলে মানিয়েছে কিন্তু। এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে। পাশ দিয়ে শাপলা, এই গ্রামের পরিবেশ এত সুন্দর লাগে, মাঝে মাঝে যদি আমাদের শহর ছেড়ে গ্রামে যেতে পারতাম খুবই ভালো হতো। সেরকমই আজকের দিনে চলে এসেছি, একটা অন্যরকমই অনুভূতি হচ্ছে কিন্তু। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, একজনের ছবি আঁকে এক মনে। শাপলা বনের মধ্যে আমি নৌকায় শুয়ে রয়েছি, দেখুন একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু। দেখুন এগুলো সব নীল শাপলা আর সাদা শাপলা একসাথেই রয়েছে, ফুটছে আস্তে আস্তে এগুলো। আমরা প্রায় 2 কিলোমিটার মতো চলে এসেছি। এখানে উনি এখানে এসে দেখছি মাছ ধরছেন, আর পাশ দিয়ে রাস্তা রয়েছে, ওই মাছ ধরে উনি ওই রাস্তা দিয়ে চলে যাবেন আবার ফেরত। কতটা এরিয়া জুড়ে রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই বিলটা রয়েছে। তো একটা গ্রাম্য পরিবেশের পুরো ফিলিংসটা আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, একজনে সুর তলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দির রাতে তাল তলে ও হয় মন, একজনে সুর তলে এক তারে। দেখুন এই দাদার সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এটি হচ্ছে ওনার নৌকা, ওনার বাহন, এতে করে আপনারা ঘুরতে পারেন। দাদা খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের ঘুরিয়ে দেবে টাইম নিয়ে, সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে উপভোগ করতে পারবেন এই দাদার সাথে আসলে। তো দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে এবং ভিডিওতে শেয়ার করে দেবো, তো আপনারা চাইলে কিন্তু এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা এই জায়গাটা এমনি কতদিন ধরে, মানে কত বছর ধরে মানুষজন আসছে? লকডাউনের 1 বছর আগে থেকে। আচ্ছা, লকডাউনের 1 বছর আগে, মানে 2020 থেকে 2019 থেকে আসছে।
19-20। তো শুনলেন তো বন্ধুরা, এই জায়গাটা কিন্তু বেশি দিন হয়নি মানুষজন আসছে, 2019 থেকে আসছে, মানে করোনার আগের সাল থেকে। আর সত্যি একটা অন্যরকম, দেখুন আমার পিছনে পাটের বনটা রয়েছে, ওইদিকে পাটগুলো রয়েছে দাঁড় করানো, আর পুরো শাপলা দেখুন, অনেকে এখানে শাপলা তুলছে, এই যে ওনারা শাপলা ফুল তুলছেন। ওই নৌকাটা পুরো ভরে শাপলা ফুল রয়েছে, ওই দেখুন। শাপলা ফুল ছাড়াও শীতকালে আসলে কিন্তু আপনারা এখানে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিও দেখতে পারবেন, তবে আপনাদের কিন্তু একটু ভোরের দিকে আসতে হবে। এখন ডান্ডাগুলো কত বড় বড় হয় শাপলা ফুলের, কোনো গন্ধ সেরকম নেই, কিন্তু দেখতেই সুন্দর লাগে, আর জলেই বেশি ভালো লাগে। কিন্তু এগুলো এমন একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, সেরকম শাপলা ফুলও জলেই সুন্দর লাগে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আমি। বন্ধুরা, বোটিংয়ের খরচ তো আপনাদের বলেই দিলাম, আধ ঘন্টা থাকলে কিন্তু এখানে পার হেড 100 টাকা করে। তাছাড়া আপনারা যদি একটু বেশি টাইম থাকতে চান, তো সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা একটু বেশিই লাগবে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমাদের 1 ঘন্টা সময় যে কখন পেরিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। অবর্ণনীয় একটি সুন্দর স্মৃতি নিয়ে আমরা আবার সেদিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আপনারা এসে শিকারার এক্সপিরিয়েন্সও নিতে পারবেন। অন্যান্য নর্মাল বোট তো রয়েছে, তার সাথে শিকারার মতো দেখুন একটা ছাউনিও করা রয়েছে, পুরো শিকারা হয়ে গেছে, মানে পুরো কাশ্মীরের ডাল লেকের একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা এখানে আসলে পেতে পারবেন এই বোটটির বিলে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো চলুন আজকে আমাকে বিদায় দিন, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে নতুন একটা ভিডিওতে। বাই বাই।